ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসিতাস ব্লগস অ্যান্ড কুকিং। তো অনেক দিন পরেই ব্লগ দিচ্ছি। তো এই গরমের মধ্যে আমাদের এখানে ভীষণ গরম, এত গরমের মধ্যে ব্লগ কী করব সত্যি কথা বলতে, আর শরীরটাও ঠিক ছিল না। তো অনেক দিন হয়ে গেল ব্লগ দেওয়া হয়নি। তো এটা 2-3 দিনের ব্লগ অল্প অল্প শ্যুট করেছিলাম, তো ওইটাই মিলিয়ে দিচ্ছি। তো এই যে দেখো সকালবেলা, আজকে সানডে, ভীষণ গরম পড়েছে ভীষণ। তো আমাদের গাছে কাঁচা লঙ্কা ধরেছে, এই যে দেখো আমাদের গাছে আমার গাছে। তো আমি এই গাছটা জলের থেকে এনে এখানে রেখেছিলাম, টবে লাগানো হয়েছিল। তো এই যে ধরেছে 3-4টা লঙ্কা, এর আগে 2টো লঙ্কা খেয়েছি। আর ভীষণ গরম পড়েছে আজকে সানডে। তো আজকে তোমাদের দাদা ভাই কই মাছ এনেছে, লোকাল কই। তো কই মাছ দিয়ে ফুলকপি দিয়ে বানানোর কথা ছিল, তো ফুলকপি তো পাইনি, তো আলু দিয়ে বানাবো আজকে স্পেশাল মেনু, সানডে স্পেশাল মেনু। আর আজকে আমার দিদিকে আর মাকে আসতে বলছে। আর এই যে দেখো এত রৌদ্র উঠেছে, সব জামা কাপড় শুকিয়ে গেছে। আর এত গরম, দেখো চুল কই উঠিয়ে বেঁধেছি, কি বলবো তোমাদেরকে, এত গরম পড়েছে। এই বৃষ্টি হতে থাকলে তো হয়, আর নাইলে গরম তো গরম। অবশ্য এত গরম তো বৃষ্টি হবেই, অল্প হলেও বৃষ্টি হবে, কারণ আমি দেখেছি বেশি গরম পড়লে তখন গিয়ে একটু বৃষ্টি হয়। তো এই যে দেখো সব কাপড়ই শুকিয়ে গেছে, 1-2টা কাপড় বাকি আছে। তো এই যে দেখো এগুলো আমি যেগুলো শুকিয়ে গেছে তো ওগুলো তো চেয়ারে রাখছি, আর যেগুলো একটু একটু ভিজা ওগুলা। আর এই যে দেখো মাছ ভাজতে গিয়ে আমার হাত পুরো হলুদ হয়ে গেছে। মেয়ে বলছে যে তোমার হাত পুরো হলুদ হয়ে গেছে। তো আমি যে হ্যাঁ, হলুদ দিয়ে যে ইসে করেছি, হলুদটা লেগে আছে, উঠে নেই ভালো করে আর কি, ধোয়ার পরও। তো ড্রয়িং রুমটায় আসলাম, অনেকদিন পরে তোমাদের সাথে ড্রয়িং রুমও একটু শেয়ার করলাম। তো তোমাদের দাদা ভাইয়ের এই যে ফাইল, অফিসে ইনকাম ট্যাক্সের ফাইল, ক্লায়েন্টের আর কি, এটা রাখলো। তো আমি পর্দা-টর্দাগুলো আটকিয়ে দিচ্ছি, কারণ এত গরম থাকা যাচ্ছে না। আর মেয়েকে বললাম তুই একটু শ্যুট করে দে। তো এই যে মানি প্ল্যান্ট গাছ দেখো এখানে লাগিয়েছি, এক গাছ একটা বড় হয়েছে, আর একটা তো ছোটোই, ওটা আরেক জায়গায় লাগিয়েছিলাম। তো ওটা এখন আর বড় হয়নি। আর এইগুলো লাগিয়েছিলাম, এগুলো অল্প অল্প করে বড় হচ্ছে। আসলে যত্নই করা হয়নি, সংসারে এত ব্যস্ততার মধ্যে এগুলো যত্ন করাই হয় না গো, কি বলবো। তো এখন অনেক ভিডিও কমিয়ে দিয়েছি, শর্ট ভিডিও করা হয় না, বড় ভিডিও করা হয় না। তো আমার এই যে রুমটা ইসে করা হয়ে গেছে। এই যে দেখো কই মাছ আলুর ঝোল বানিয়েছি মাখা মাখা করে, এটা আলু সিদ্ধ, এটা মাখবো, মাখা হয়নি। এই যে 2 ভাগে রেখেছি, লোকাল কই এনেছে। তারপরে ভেন্ডি ভাজলাম, এই যে পেঁয়াজ কালো জিরা দিয়ে ভেন্ডি ভাজলাম। আর এটা হলো ডাল। আমার মেয়ে বলছে ডাল তো না, হলুদ বলে। ওর হলো একটু ঘন করে বানালে ভালো হয়, একটু পাতলা হলে খেতে পারে না। আর এটা হলো চাল কোমরের ঘন্ট, আর এটা কোয়াশ আলুর ডালনা। এগুলো বিশেষ করে এই 2টা সবজি শাশুড়ি মায়ের জন্য করা হয়। আর শাশুড়ি মার মাছ বানিয়ে আলগা আলগা করে রেখে দিয়েছি ভাগে ভাগে, কারণ ওনার মাছটা তো আর আমরা সত্যি কথা বলে ওনার মাছের মধ্যে কোনো ঝাল টাল দেওয়া হয় না, কিছু হয় না। তো ওনার জন্য আলাদা করেই বানিয়ে রাখি। তো মাছ বানানো হয়েছে, ওই যে ভাগে ভাগে করে রাখি। আর এটা তো ভাতই। আর এটা হলো মেয়ের স্কুলের সামার ভ্যাকেশনের অনেকগুলো টাস্ক দিয়েছে, তো ক্রাফট দিয়েছে। তো এটা বানিয়ে ও রাখলো, তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো এটা করেছে ও। আরও আছে, সায়েন্স প্রজেক্ট দিয়েছে, সোশ্যাল প্রজেক্ট, অনেক কিছু দিয়েছে। তো এদিকে আমার রান্নাবান্নাও শেষ, এত গরম পড়েছে, আমার মুখ টুক ঘেমে কি অবস্থা। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো মুছতে। তো এদিকে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়ের, আমার, তোমাদের দাদাভাই সবারই হয়ে গেছে। তো গ্যাসটা পরিষ্কার করছি, ক্লিন করছি। তো মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও। মেয়ে বলতেছে স্ট্যান্ডটা লাগিয়েই তো করতে পারো। আমি বলছি তুই কী করতে আছিস, হ্যাঁ, কি এখন ভিডিও করতে চাই না, ও পছন্দই করে না। আগে একটা সময় ছিল আমি পছন্দ না করলেও ও করতো, আর এখন ও ওকে বললেও করতে চায় না, ভীষণ অপছন্দ করে, ক্যামেরার সামনে আসতে চায় না, ভীষণ লাজুক হয়ে। আসলে একটু বড় হয়েছে, এই জন্যই মনে হয় নাকি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গ্যাসও মুছা হয়ে যাচ্ছে, আমার সকাল 11:30টার মধ্যে আমার রান্নাবান্না সব কিছু শেষ হতে হবে। হ্যাঁ, আবার কাজ আছে, নিজে ব্রেকফাস্ট করবো, শাশুড়ি মাকে উঠানো আছে, ঠাকুর দেওয়া আছে। তো আর শ্যুট করা হয়নি। এটা হলো পরের দিনে করেছিলাম। দেখো বৃষ্টি হচ্ছে, দেখো কি বৃষ্টি। দেখো আমি বললাম না, যেই দিন ভীষণ গরম পড়বে সেই দিন হয়তো বৃষ্টি হলো, নাহলে পরের দিন বৃষ্টি হবে। আর এবারও খুব গরম পড়েছে, কিন্তু এবার জল তো ওঠার
যখন উঠার মানে শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে আমাদের পিছন দিকটা। এখন জানি না লাস্ট ইয়ারের মতন হবে কি না। তো এই যে দেখো আমার বিছানাগুলো উঠানো হয়ে গেছে, সুন্দর করে টান টান করে উঠানো হয়ে গেছে। কিন্তু বৃষ্টি হলে কি হবে, মানে গরমটা কমছে না, সেই গরম তো আছেই। আর সেই দিন আমার মানে সানডেতে, এটা আগের দিনে আমার দিদি মা আসছিলো, দিদিকে বলছিল কই মাছ এনেছে আসতে, লোকাল কই। আসলে যার জন্য এত শখ করে ওদেরকে আসতে বললো, যে খাওয়ার জন্য, ওরা তো আয়ে দিদি তো খেতে খায়নি লোকাল কই, ও খায় না। তো মা খেয়েছে, আমার দাদার মেয়েটা খেয়েছে। তো ওরা ওদের বাড়ির কোমরের ডগা এনেছে, আর এই যে কচু, মিষ্টি দুধ কচু বলে, তোমরা কি বলো জানি না, দুধ কচু। তো এটা আমি কাটবো ভেবেছিলাম, তো আমার হেল্পিং হ্যান্ড যে সবজি কাটে সে কেটে দিয়ে গেছে। এটা কচুর শাক, আর ডাঁটাটা আর কাটতে দিইনি, এটা আমি কাটবো। তো এই যে কাপড় টাপড়গুলো শুকিয়ে গেছে। তো আমার রান্নাবান্না শেষ। এটা হলো আমি এখন রেডি হব। মানে অ্যাকচুয়ালি ওরা আসছে সানডেতে, স্পেশাল মেনু তোমাদের দাদাভাই ফোন করে আনিয়েছে। আর প্লাস আমার উপরের যে মানে আমার দাদার ছেলের হলো বার্থডে, 1 বছর হলো। তো ওই সেতেই মানে আমরা রেডি হয়ে যাচ্ছি। এই তো বিকালবেলা সব কাজটা সেরে, মানে কোনোখানে বেরোতে হলো বাড়ির A to Z কাম করে বেরোতে হয়, কারণ আমার আগেও কেউ নেই, পিছেও কেউ নেই। আর তারপরে প্লাস হলো শাশুড়ি মার জন্য সব কিছু করে বেরোতে হয়। তো তোমাদের দাদাভাইকে বলছিল চলে যেতে। তারপরে দেখি ওই চলে আসছে 4টার সময়। তো আমরা ঘর থেকে রওনা হয়েছি 5টায়, সব কিছু করে রেখে শাশুড়ি মাকে চাটা খাইয়ে, টিফিন খাইয়ে, তারপরে ভাত টাত করে রেখে গেছি। তখন বাজে 5টা। তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর সব কিছু করে বেরোলে কি হয়, একটা নিশ্চিন্ত থাকা হয়। মানে যেতে তোমাদের দাদাভাই বলছিল থেকে যেতে, তো সত্যি কথা বলতে পরের দিন ওর অফিস আছে, তারপর থাকাটা বড় কথা না, পরের দিন আবার এই গরমটার মধ্যে দৌড়াতে আসবা। সেই দিন ভীষণ গরম পড়েছে, এই যে ভীষণ রৌদ্র, মানে এত গরম, মানে থাকা যাচ্ছে না। তো আমি তোমাদেরকে সাথে একটু বাইরের ভিউটা শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে এখন আগের মতন ভিডিও করিও না, এখন করা হয়ও না, বন্ধ। এত প্রেশার চাপ, তারপরে কি এখন মানে কি ভিডিওটা করব, যে ক্যামেরাটা অন করব, ওই মুডটুকুই নাই। আজকে হয়ে গেল তো 1-1.5 বছর তো হয়ে গেল, কিন্তু কবে যে ভিডিও, যদি ভিউজ ভালো হয় ভিডিও করতে ভালো লাগে। এই 100 ভিউজও ভালো করে হয় না, কোনো সময় হয়, কোনো সময় হয় না। তো সত্যি কথা বলতে মন ভেঙেও গেছে, আগের মতন এখন ইচ্ছাও করে না করতে, মানে এই ক্যামেরা ধরে এটা করা ওইটা করা এখন ভালোও লাগে না। আর এত পরিস্থিতি, অনেক কিছু, মানে অনেক, আমার তো আর ওই না যে ইউটিউবে টাকা দিয়ে আমার সংসার চলবে, ইউটিউবে টাকা দিয়ে আমার এটা হবে, হ্যাঁ শখ করে করতাম, ভালো লাগতো, এটাই কথা। আর পয়সা জিনিসটা ওইটা হলো পরের কথা, ভাইরাল হলে মানে কি বলবো আর কি। তো এখনও ছাড়িনি, মানে আছে, মানে আগের মতন না। তো এই যে কথা বলতে বলতে চলে আসছে, এই যে শ্রিয়ান, মানে ওর নাম, বাচ্চাটার নাম হলো শ্রিয়ান। তো ওর এই যে কেকটা কেমন হয়েছে তোমরা বলো। তো আমার দিদির মেয়ে এনেছে ও কেকটা, ও অর্ডার করে এনেছে। আর আমরা তো চলে এসেছি ওদের ঘরে। কি গরম, ভীষণ গরম। তো আমরা আসছি যখন 6টা বাজে। তা এখন এই যে রেডি করলো কেক কাটতে, তখন কেক কাটে তখন বাজে 7:30। মানে এত দেরি হয়ে গেছে। তা ওই ছেলেগুলোকে দেখছে যে ওরা হলো আমার এই যে দিদির মেয়ের ওর ক্লাসমেট। আর এই যে এটা হলো বৌদি, এর মানে ওনারই এই যে ভাই, ও দোকান থেকে আসছে, আমাদের তো দোকান থেকে আসছে, মানে চলে আবার যাবে গিয়ে। তো বলছি কেকটা কাটার সময় আসতে, ওইটা তো আমার মেয়ে, ওইটা দাদার মেয়ে। তো ওই বৌদির মেয়ে বলছি বোন আসছে। আর এই যে বড় বৌদি করছে, কি বলে, আরতি করছে, মানে আশীর্বাদ করছে আর কি, আশীর্বাদ দিবে। আর এই যে বেলুন টেলুন সব কিছু সাজিয়েছে আমার দিদির মেয়ে, মানে আমার বাপের বাড়ি যে দিদি থাকে ওই দিদির মেয়ে। তো এত গরম পড়েছে, মানে কি বলবো তোমাদেরকে, থাকা যাচ্ছে না। আর মেয়ে একদম সিম্পল ড্রেস পরেছে, আমিও একদম সিম্পল পরেছি। কারণ কি, বেশি পড়লে কি হয়, এত গরমের মধ্যে থাকা যায় না। তো এই যে দেখো এখন ওরা সবাই মিলে ধরে কেক কাটবে। আর সবচেয়ে ভালো লাগে কি এই জিনিসটা, এই যে আমার ভাইপোর কথা বলছি, বাচ্চাটার কথা, শ্রিয়ান।
ভীষণ মানে কি কান্নাকাটি কম আর হাসি আছে মুখে, একটু কেউ খেললেই হাসতে থাকে, মানে কান্নাকাটি নাই। আর এইসব বাচ্চাদেরকে আদর করতেও ভালো লাগে, যে বাচ্চারা একটু কান্নাকাটি কম করে। এই যে দেখো, এই যে হ্যাঁ, এত মানে কি সে কিউট হাসিটা, মানে হাসি দিয়ে সবাইকে পটিয়ে দেয়। তো কাটলো সবাই মিলে, তারপরে ওরা খাওয়ালো। এই যে, আর অ্যাকচুয়ালি 4 মাস পরে গিয়েছি বাপের বাড়ি, সেই ভোট দিতে এপ্রিল মাসে গিয়েছিলাম, আর যাওয়াই হয়নি। আর যাব কি করে, এখন মেয়ে স্কুল থাকে, তারপর প্লাস শাশুড়ি মার জন্য বিশেষ করে ব্যস্ততা। মেয়ে স্কুল থাকলেও মেয়ের স্যাটারডে সানডেতে বন্ধ থাকে, তো তখন যাওয়া যায়, কিন্তু শাশুড়ি মার জন্য বিশেষ করে যাওয়া হয় না এখন। তো ওর বাবা ওকে কেক খাওয়াচ্ছে, কেক কাটা হয়ে গেলে তো ওর মা উঠলো আর কি, এখন আশীর্বাদ করবে সবে একটা একটা করে, মানে একটা একটা করে বলছি, কি বলছি, একজন একজন করে সবাই আশীর্বাদ করবে। তো আমি ভয়েস দিচ্ছি কারণ এখানে এত মানে আওয়াজ হচ্ছে, তো বাধ্য করে ভয়েস দেওয়ার জন্য মানে ইসে করলাম আর কি, বাধ্য হলাম আর কি। এইটা হলো এই যে শ্রিয়ানের মাসি, যে মোবাইলে ভিডিও করছে, মানে আসছে, ওরা থাকে এর সাথে, মাইবং থাকে, মাইবং থেকে আসছে, মাইবং না ডিফুতে থাকে, ডিফুর থেকে আসছে। তো আমার ভিডিওটা যেই দেখছো, যেখান থেকে দেখছো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, ফুল ওয়াচ করো। ওয়াচ করলে তাহলে তোমারও ক্ষতি হবে না, আমারও ক্ষতি হবে না চ্যানেলে। আর আগের মতন হয়তো এখন আর পারবো না, কি জানি না, মনে হয় না পারবো ভিডিও দিতে। এটা আমার দিদি, নাইটি পরা দিদি, ওরও শরীরটা খুব একটা ভালো না, চোখের প্রবলেম। ও নেপালে গিয়েছিল একবার, আর একবার যাবে, চোখের অপারেশন হবে। আর ওর মামা আসছে শ্রিয়ানের, তো কি বলতেছিলাম, মামা না দাদু আসছে। এই যে দেখো, এই যে ভীষণ মানে কি চোখে মুখে হাসে, কিউট, মানে একটা কিউট আছে, ভাব আছে। তো এটা হলো ঠাকুমার জান, ঠাকুমা খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে। আর আমার বড় দাদার মেয়েটা যে আমার ভাইয়ের পাশে বসে আছে, ও একটু হলো স্পেশাল চাইল্ড, মানে এমনি সবই ঠিক আছে সব, তো কথাটা একটু কম বলতে পারে। আর আমার দাদার মতনই ওরও চোখটা ছোট হয়েছে। এই যে এটা হলো ওর দাদু, মানে আমার বৌদির মামা, তো ওর দাদু। তো সত্যি কথা বলতে ভিডিও করা ছাড়তে পারছি না, কারণ কি মানে সবার সাথে ভিডিওটা করলে সবার সাথে একটু সবার ভিডিও দেখতে পারি, মায়া হয়ে গেছে। এমনিও আমি ভিডিও না দিলেও আমি সবার ভিডিওগুলো ওয়াচ করি। আর এখন ইউটিউবে কাজ করতে করতে এমন হয়ে গেছে, কারো ভিডিও না দেখলেও ভালো লাগে না। তো এই হলো আজকের ব্লগটা। দেখো, এই যে সবার একটু ভিডিও করে নিলাম, বসতে বললাম। আমার মেয়ে বসে উঠে গেছে, আমার মেয়ে হলো আরেক, মানে ভীষণ মানে সে, এই যে দেখো এখন বসছে, এখন আমি একটু শর্ট ভিডিও করলাম। এই যে দেখো, এই যে খালি হাততালি দিয়ে, আর হাতটা কেমন করে। হ্যাঁ, তারপর খেতে চলে আসলাম, 8:30 বেজে গেছে। তো করেছিল ফ্রাইড রাইস আর চিকেন, তারপরে ওই যে এসে করেছিল পটল পোস্ত আর চাটনি, অনেক কিছু ছিল, কেক। তো আমি তো এত কিছু খাইও নি, ডাল ছিল। তারপরে তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছি 9টা। তো আমার বড়দিকে বাড়িতে দিয়ে আমরা চলে গেলাম বাড়িতে, আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো এই যে হাইওয়ে দিয়ে যাচ্ছি, মানে রাস্তাঘাটে লোকজন কিছুটা কমে গেছে। তো আজকের জন্য টাটা, বাই বাই। এইটাই ছিল আজকের ব্লগ।